আচ্ছা, আমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাই। হ্যাঁ, তোমাদের বাড়িতে তো চাল আছে, আছে চাল কত কেজি আছে ধারণা আছে নাকি কারোর কাছে? দিনে তোমরা কতটুক করে চাল খাও? 2 কেজি। আমরা সেটা না বলে কেজি বলবো। হ্যাঁ, প্রতিদিন 1 কেজি করে লাগে। আচ্ছা, আর সোজায় বসি, আমরা একটু সোজায় বসি, এইভাবে না, প্রথমে বললাম। হ্যাঁ হ্যাঁ, 1 কেজি 50 গ্রাম লাগে। 50 গ্রাম মাপছো তুমি? আচ্ছা, তোমাদের কত কেজি লাগে বাড়িতে প্রতিদিন? কখনো এটা মার সাথে শেয়ার হয় নাই? মাকে চাল মাপতে দেখো নাই? না না, পরিবারের সাথে সম্পৃক্ততা কম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা পরিবারের কথা বলছে যাদের 650 গ্রাম চাল আছে লাগে প্রতিদিন। 650 গ্রাম, আধা আধা কেজিতে হলো 500 গ্রামে হলো আধা কেজি। হ্যাঁ, আর 1 কেজিতে কত গ্রাম? 1000। আমি তো ভাবছি সবাই একসাথে জোরে চিৎকার করে উঠবে 1 কেজিতে 1000 গ্রাম। তার মতো 2-3 জনে জবাব দিতে পারছে। তার মানে শুধু নিজের পরিবারের সাথেই সম্পর্ক নাই, মানে শুধু মোবাইলের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে। মাকে চাল মাপতেই দেখে নাই কোনোদিন। রান্না করার আগে যে মা একটা কিছুতে চাল মেপে নেয়, এটা কৌটা দিয়ে, এটাই এটাই বলে দেখে নাই। এটা কোনো কথা? এটা কি সম্ভব হইতে পারে? হইতে পারে। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। মা কে কী কাজ করতেছে সংসারে কোনো দিকে খেয়াল নাই। ঠিক আছে। এই রান্না করার আগে মা পেয়ে নেয় না? একটা গ্লাস হোক, একটা মগ হোক, একটা কৌটা হোক, ওইটাতে মেপে নেয়। সে তার দাঁড়িপাল্লা ওজন করে না। দাঁড়িপাল্লার সাথে মিলে একটা কৌটা তার জানা আছে তোমার মার, যে এই যে 2টা নিলাম 1 কেজি হয়ে গেলো, একটা নিলে আধা কেজি, একটা নিলে 1 পোয়া, মানে 250 গ্রাম। 4 ভাগের 1 ভাগকে আমরা 1 পোয়া বলি। হ্যাঁ, মানে আগে বলতাম আর কি। তো যাই হোক, 250 গ্রামে হলো 1 পোয়া। তো এখানে লাগে হলো 650 গ্রাম চাল লাগে। তবে কততম দিনে চাল শেষ হবে? 98,000 গ্রাম চাল আছে, তার মানে 98 কেজি চাল আছে। প্রশ্নে যদি এখানে বলে দিত 98 কেজি চাল আছে, তাহলে আমাদের গ্রামে বানায় নিতে হইতো। প্রতিদিন গ্রাম, এই যে গ্রাম গ্রাম মিল আছে দেখে আমরা সরাসরি ভাগ করে দিলে হয়ে যাবে। প্রতিদিন একটু একটু করে কমে না? 650 গ্রাম করে কমবে না প্রতিদিন? এইভাবে একই পরিমাণ বারবার নেওয়া, এটাই হলো ভাগ। হ্যাঁ, একই পরিমাণ বারবার নেওয়া, এটা এইটা আমরা কি করব? ভাগ করব। তাহলে আমরা লিখি চাল আছে 98,000 গ্রাম। বই দাও একটা, আমার হাতে একটা বই দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা লিখি, ঠিক আছে, চাল আছে, এটা কয় নম্বর? 8 নম্বর। হ্যাঁ, চাল আছে 98,000 গ্রাম। হ্যাঁ, প্রতিদিন চাল লাগে, তুলে নিলাম আর কি, যা দেওয়া আছে দেখে দেখে। আমি কি মুখস্থ তুললাম না দেখে দেখে? প্রতিদিন লাগে, সংক্ষেপে লিখি প্রতিদিন চাল লাগে, লিখলে ভালো হতো। প্রতিদিন লাগে 650 গ্রাম। এখন আমরা কোনো কথা না বলে ভাগ করা শুরু করে দেব। 650 দিয়ে কাকে ভাগ করব? 98,000। হ্যাঁ, 650 দিয়ে 98,000 গ্রামকে আমরা কি করব? ভাগ করব। হ্যাঁ, তাহলে দেখি ভাগ কার কার মনে আছে। কবার যাবে তাবাসসুম? কাকে ভাগ করব আগে? 650 দিয়ে কাকে ভাগ করব? হ্যাঁ, না, আমরা তো 650 দিয়ে 98,000কে ভাগ করব।
আমরা তো একবারে 98,000-এর মধ্যে দিব না। হ্যাঁ, 980। ওর জন্য একটা তালি দাও। তার মানে ওর আগের চেয়ে উন্নতি হয়েছে। হ্যাঁ, বন্ধের আগে ভাগের জবাবগুলো পাচ্ছিলাম না অনেকের কাছ থেকে। 9কে কেন ভাগ করব না? ছোট, ঠিক আছে, একটা করে বাড়াবো। 98কে কেন করব না? এখনো বড় হয় নাই, এর জন্য তিন অঙ্ক নিলে এখানে 980 হয়। 3 অঙ্ক নিলে কত হয়? 980-র মধ্যে এবার 980 থেকে আমি 650 কবার নিতে পারি? মানে এটাকে আমরা বলি যে কয়বার যায় বলি আর কি। মানে কয়বার ভাগ করতে পারি? হ্যাঁ, কয়বার? একবার। বাহ, তাহলে এক কি আমি এখানে লিখলে ঠিক হবে? এখানে লিখলে ঠিক হবে? এই তো তোমরা মনে আছে এইখানে 980 3 অঙ্কের লাস্ট শেষে দিতে হবে, একক স্থানে অঙ্ক দিতে হবে। হ্যাঁ, তাহলে 1 দিয়ে তো গুণ করলে 685 হবে, বিয়োগ করলে দেখো তো, বিয়োগ 9 থেকে 6 গেলে 3। আচ্ছা হীরা কি করবো এবার? এই তো ভেরি গুড, এই শূন্যটা আমরা এখানে নিয়ে আসবো। এবার ধারণা করো 650 3300-এর মধ্যে কবার যেতে পারে? 5বার যেত। কিভাবে ধারণা করলো? একজন বলছে 6বার। 6 6 36, বেশি হয়ে যাবে। 5 6 30। হ্যাঁ, ধারণা করার উপায়, ভালো উপায় আমি বলছিলাম, মনে আছে? এখান থেকে 2 অঙ্ক আমরা মনে মনে বাদ দিব, আর এখান থেকে 2 অঙ্ক মনে মনে বাদ দিব, সমান সমান বাদ দিব, মানে ছোট করে নিব আর কি। তাহলে 6 33-এর মধ্যে কয়বার যায়? 5 6 30, 5বার যায়। 6 6 36, 33 বেশি হয়ে যায়। তা আমরা আইডিয়া করলাম 5বার যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা 5বার দিয়ে দেখি। 5 তো 0 5 5 25-এর 5 হাতে আছে 2, 5 6 30 আর 2 32। বাহ, একেবারে কাছাকাছি গেছে, বেশি হয় নাই। ঠিক আছে, হ্যাঁ, তাহমিনা কি করবো এবার? জানে না। রিদি কি করবো? ভাগঙ্ক জীবনে চোখে দেখো নাই, বলতে পারছো না। হ্যাঁ, তুমি কি করবো এবার? তুমি বলো। জানেই না। হ্যাঁ, কি করবো এবার? এই চুপ, আমি ছাড়ো। আমার যাদের সন্দেহ আছে তাদেরকে কিন্তু আমি জানি কে পারবে। এখন কি করবো বলতে পারছে না। তানিয়া বিয়োগ করবো। ওই যে অর্জন একটা হাততালি দাও। আমরা এখানে গুণ করে ফল লেখার পর বিয়োগ করি। হ্যাঁ, চিন্তা করা যায়, কি বলবো আর। আচ্ছা, তাহলে বিয়োগ, তারপরে এখন কি 10 থেকে 5 গেলে 5, 3 3 0 0। হ্যাঁ, আর হাসান এবার কি করবো? হাফসা পিছন থেকে কি করবো এবার? ভাগ করতে এসে তো ভাগই করবো সব, কিন্তু করবো এই না, বলতে পারি না। 0 নিয়ে আসবো। বিয়োগ করার পরে আমার কেটে নিয়ে আসতে হবে। বিয়োগ করার পরে কি করতে হবে? এই একটা কেটে নিয়ে আসছি, আরেকটা তো আনা হয় নাই। এই 0 নিয়ে আসবো। এগুলো যাতে বরাবর থাকে একটু খেয়াল রাখবা। আমার এই যে এটা একটু বরাবর নাই, এই যেগুলো বরাবর নেমে আসবে। ঠিক আছে, এগুলো কি সোজাসুজি নেমে আসবে। এটা একটু কাত হয়ে গেছে, এটা একটু কাত হয়ে গেছে। এগুলো যাতে সোজা থাকে, সোজাসুজি যাতে নেমে আসে, এইভাবে তোমরা লিখবা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে পরে কেটে নিয়ে আসলাম 500। কেটে আনার পর তো আমার ভাগ করতেই হবে। এবার বলো আলফি কয়বার যেতে পারে? 650 500-র মধ্যে কয়বার যায়? মেঘলা
একবারও যায় না, কারণ আমার 500 গ্রাম চাল আছে, আমি 650 নিব কিভাবে? একবারও আমি নিতে পারবো না। এটাকে আমরা বলি একবারও যায় না বছর। তাহলে ছোট, এটা ছোট না, ছোটকে ভাগ করা যায় না। হ্যাঁ, 650 থেকে 500 ছোট না, ছোটকে ভাগ করা যায় না। তাহলে ভাগ করা না গেলে শূন্যবার যায়, ভাগ করা না গেলে কয়বার যায়? তো শূন্য দিয়ে এটাকে গুণ করলে শূন্য, বিয়োগ করলে সেই 500। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার 150 দিন খেতে পারবে তারা। 150 দিন, প্রতিদিন তো এই 650 গ্রাম করে নিতে নিতে 150 দিন খাওয়ার পরেও 500 দিন 500 গ্রাম বেশি থাকবে। তাহলে 150তম দিনে তো শেষ হলো না, শেষ হবে তারপরের দিন। হ্যাঁ, 151 দিনে না, 151তম দিনে। তম না লাগালে ক্রমবাচক হবে না। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তারপরের থেকেই তো ওই যে একাদশ, দ্বাদশ, এটা না পারলে তম লাগাই দিবা। 11তম, 12তম, তম লাগাই দিলে আবার সবগুলো হয়। তম লাগাই দিলে ক্রমবাচক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা এবার লিখবো, কি লিখবো বলো তো মিনহা? 150 দিন, গুড। 150 দিন খাওয়ার পরেও 500 গ্রাম, এটা হলো গ্রাম, 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। গুড। হ্যাঁ, সুতরাং চাউল বানান কি? না, চাল, চাউল না, চাল। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং চাল শেষ হবে 150, ভাগফলের সাথে 1 যোগ হবে, সমান 151তম দিনে। তাহলে উত্তর 151তম দিন। উত্তর কি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে এখানে সুতরাং দিলে হ্যাঁ ভালোই হয়, ওরা বলছে। সুতরাং চাল শেষ হবে 150 যোগ 1 সমান 151তম দিনে। হ্যাঁ, এটা কে কে ভাগ পারে? কে কে? যারা ভাগ পারবে তারাই ঠিক বুঝতে পারবে। যারা ভাগ পারে, হ্যাঁ, তোমরা এখনো ভাগ শিখতে পারো নাই, তোমরা ভাগ শিখতে পারো নাই। আচ্ছা, বাড়তেছে একটু একটু করে। ভাগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবারই পারতে হবে। হ্যাঁ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবারই পারতে হবে। এবার তোমরা এই ভাগ অঙ্কটা প্র্যাকটিস করো।